আজকে আমাদের মেজর টপিক যেটা, যেখান থেকে আসলে চ্যাপ্টারের মেইন পড়ালেখাটা শুরু, পরীক্ষায় আসবে, সৃজনশীল আসবে, সেখানে চলে আসলাম। সেটা হলো আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। দেখো, সেই যে বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে এই আলফা কণা বিচ্ছুরণটা পরীক্ষাটা দেখাইছে। কি কি লাগবে পরীক্ষাটা করার জন্য? দেখো, বলা হয়েছে একটা পাতলা সোনার পাত লাগবে। তোমরা খেয়াল করছো এখানে লেখা থিন গোল্ড ফয়েল। এই যে কালো করে দিই, এই যে পাতলা স্বর্ণের পাত, জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা। এই যে বাইরে যে পর্দাটা দেওয়া দেখছো, এটা হলো জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা। এই পর্দার কাজটা কি আমি বলতেছি। আর কি লাগবে? সোর্স অফ আলফা পার্টিকলস, আলফা কণার উৎস। দেখো আমরা কিন্তু পড়ছি আলফা কণা কোনটা, এখানে দেখাই He2+, এই হলো আমাদের আলফা কণা। এখন ঘটনাটা ঘটছে কি দেখো, এখান থেকে আলফা কণা যাচ্ছে, যাওয়ার ফলে দেখলো সবগুলো ম্যাক্সিমাম 99% আলফা কণা এই স্বর্ণের পাতটা বের করে চলে গেছে। কেমনে বুঝছি বের করে চলে গেছে? যে এই ভূমিকাটাই হলো অন। যখনই এই পর্দার মধ্যে এরা যায় পড়ছে, তখন ওখানে একটা উজ্জ্বল অনুপ্রভা সৃষ্টি হয়েছে। এটাই জিঙ্ক সালফাইডের কাজ, আর কোনো কাজ নাই। যখনই জিঙ্ক সালফাইডের পর্দায় আলফা কণা যে পড়ছে, তখন আমি বুঝতে পারছি যে কোথায়, ধরো এখানে উজ্জ্বল অনুপ্রভা তৈরি হয়েছে, এখানে উজ্জ্বল আলো তৈরি হয়েছে। কিছু কিছু আছে একটা নির্দিষ্ট কোণে বেঁকে যায়, দেখো বেঁকে গেছে মাত্র 1%। একটু পরে দেখাচ্ছি। ঠিক বিপরীত দিকে ফিরে আসবে, সোজা যে যদি সোজা ফিরে আসে, তাহলে কত ডিগ্রি কোণে ফিরে আসলো? 180 ডিগ্রি কোণে ফেরত আসলো। তাহলে এখান থেকে আমরা কি কি সিদ্ধান্ত নিলাম? দেখো, বললো কি, দেখো অধিকাংশ কণিকা স্বর্ণপাত ভেদ করে চলে যায়, কিছু সংখ্যক এদিক সেদিক বেঁকে যায়। প্রায় 20,000-এর মধ্যে একটা কণিকা বেঁকে পিছনে ফিরে আসতে পারে। তাহলে কেন ফেরত আসলো? তাহলে মাঝখানে কিছু একটা আছে, দের ইজ সামথিং। এটা কি? এইটারই নাম দেওয়া হয়েছে তোমার নিউক্লিয়াস। এভাবেই কিন্তু নিউক্লিয়াসটা আবিষ্কার হয়েছে। দেখো, পরমাণুর অভ্যন্তরে যথেষ্ট ফাঁকা স্থান আছে। এই ফাঁকা থাকার কারণে কিন্তু আলফা কণা বেদ করে চলে গেছে। যদি পরমাণুর ভিতরে কিছু থাকতো, আলফা কণা যে বাড়ি খেয়ে ফেরত আসতো। আছে, কিন্তু কতটুকু আছে খেয়াল করো, অনেক অল্প। তারপরে বলা হয়েছে যে কিছু সংখ্যক আলফা কণা 90 ডিগ্রি তার বেশি কোণে বিক্ষিপ্ত হয়ে ফিরে আসে। তোমরা চিত্র দেখছো, এখানেও চিত্রটা আছে, দেখো। এতে তিনি সিদ্ধান্ত নেন যে পরমাণুর অভ্যন্তরে সকল ধনাত্মক কণা সমস্ত ভর পরমাণু, আচ্ছা, সে নিউক্লিয়াস বলে ফিরে আসে আলফা কণিকার সংখ্যা অত্যন্ত কম। তার মানে প্রমাণিত হয় যে নিউক্লিয়াসের আয়তন, যে মেন কথা আসলাম, খুবই নগণ্য। তার মানে এত বড় একটা পরমাণুর মধ্যে নিউক্লিয়াসের আয়তনটা খুবই নগণ্য, খুবই নগণ্য, খুবই নগণ্য। তার মানে পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা, সব বেদ করে চলে যায়। দেখো বেদ করে চলে গেছে। এই যে একটু ফিরে আসছে, তা ফিরে যেহেতু আসছে, তার ভিতরে কিছু একটা আছে, যার নাম হলো কি? নিউক্লিয়াস। ক্লিয়ার? তোমরা আলফা কণা বিষয় পরীক্ষাটা বুঝতে পারছো? আচ্ছা,